যখনই আমরা ইসলামিক ভিডিও দেখা শুরু করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, উপকার মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবো। যদি আমি একটি শেয়ার করি, যত লোক দেখবে অত নাকি আমারও হতে পারে। আসুন আমরা আজকে একটি অতি গুরুত্বপূর্ণ হাদিস জানবো ইনশাআল্লাহ। হজরত ইবনু শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা নাহরে তাইরিতে অবতরণ করলাম। সেখানকার লোকেরা আমাদেরকে এসে বলল, তোমরা চলে যাও, কেননা এখানে যারাই অবস্থান করেছে তাদের মাল ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার সকল সাথী চলে গেল, কিন্তু আমি হজরত ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিসটির কারণে থেকে গেলাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় 33 আয়াত পড়বে তাকে কোনো হিংস্র জন্তু অথবা আগতক চোর ক্ষতি করতে পারবে না। আর সকাল পর্যন্ত তাকে এবং তার পরিবার পরিজন এবং তার মালকে রক্ষা করা হবে। রাতের বেলা আমি ঘুমালাম না, আমি দেখতে পেলাম তারা 30 বারেরও বেশি তলোয়ার খাপ মুক্ত করে এসেছে, কিন্তু আমার কাছে পৌঁছতে পারিনি। সকালবেলা আমি চলতে শুরু করলাম, তখন তাদের এক সর্দার আমার সাথে সাক্ষাৎ করে বলল, তুমি মানুষ না জিন? আমি বললাম, মানুষ বনি আদম। সে বলল, আমরা 70 বারের বেশি তোমার কাছে আসলাম। যখনই এসেছি তোমার এবং আমাদের মাঝে লোহার একটি দেয়াল বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আমি বললাম, হজরত ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা 33 আয়াত পড়বে তাকে কোনো হিংস্র জন্তু বা আগতক চোর ডাকাত কোনো ক্ষতি করতে পারবে না। আর সকাল পর্যন্ত তাকে এবং তার পরিবার পরিজন এবং তার মালকে রক্ষা করা হবে। তখন ওই ব্যক্তি তার গোড়া থেকে অবতরণ করলো, তার ধনুক ভেঙে ফেলল এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ওয়াদা দিল যে সে এ কাজে ফিরে যাবে না। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, 33 আয়াত সম্বন্ধে আরও জানতে হলে পরবর্তী ভিডিও দেখতে থাকুন ইনশাআল্লাহ।